গাড়ি কিন্তু পুরো স্পিড পাচ্ছে আসতে। আমরা বাজে অবস্থা রাস্তা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে শোয়া একটা, আর কিছুক্ষণ পর আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। তো আমরা ভোরবেলা 5:30টার সময় বের হব। তো আমি তো খুব এক্সাইটেড কখন ভোর হবে। তো চলো একবার তোমাদের সাথে ভোরবেলা গিয়ে দেখা হচ্ছে। এখন ভোর 4:30 বাজে। তো আমরা এখন লাগেজ প্যাক করছি। তো লাগেজ প্যাক হয়ে গেলে আমরা বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। আর এখান থেকে লাচুং প্রায় 190 কিলোমিটারের মতন। তো আমাদের এখন জার্নি শুরু হয়েছে সিকিমের জন্য। এখন 5:30 বাজে। তো বিকি, এটা দিয়ে দেখাও, হাই বলে দাও। হ্যালো এভরিওয়ান, তুমি হাই বলে দাও। তো আমরা রেডি এখন যাওয়ার জন্য সিকিমের জন্য। তো চলো তোমাদের জার্নিগুলোর সাথে সাথে দেখাতে থাকি। তো এখন ভোর 5:30টার থেকে শুরু হচ্ছে আমাদের সবার জার্নি। জানি না কখন গিয়ে আমরা পৌঁছাবো লাচুং। তো রাস্তায় আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো, সাথে সাথে তোমরাও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে। তো ভিডিওটি কিন্তু পুরো ধামাকাদার ইন্টারেস্টিং হতে চলেছে। তো শুরুর থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে পুরোটুকু অবশ্যই দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বাইকে করে একটা লং জার্নি করা। তো সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হতে চলেছে। আমার বর করেছে, কিন্তু আমি কোনোদিনও করিনি। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা 30 মিনিটসের মধ্যে সেবকে আমরা ঢুকে গেছি। তো এটা হলো সেবকের রাস্তা, আর এখন থেকে শুরু হচ্ছে আমাদের পাহাড় দেখা। তো এরকম করে এখন আমরা কন্টিনিউ পাহাড় দেখতেই থাকবো। আর আমরা যেতে যেতে আমাদের ডান পাশে ছিল হোয়াইট স্যান্ড প্লেস। জানি না তোমরা গিয়েছো কি, কিন্তু খুব সুন্দর একটা প্লেস। তো এই প্লেসটাতে এত ট্যুরিস্ট আসা শুরু করেছিল, তো এখন আপাতত বন্ধ করে দিয়েছে। জানি না এই প্লেসটা আর খুলবে কি না, কিন্তু একটা খুব সুন্দর প্লেস ছিল। দেখো, সেবক পার করে এখন আমরা চলে এসেছি কালীঝরাতে। এটা হচ্ছে কালীঝরা ড্যাম। ডান দিকে দেখো, এটা কালীঝরা ড্যাম। ওদিকে আমরা এখন ক্রস করছি। আমি কি জানি কালীঝরা এটা। তো শিলিগুড়ি থেকে লাচুং দেখাচ্ছে মাত্র 6 ঘন্টা 33 মিনিট। জানি না আমাদের কতক্ষণ লাগবে, পাহাড়ের ওয়েদার কেমন থাকবে। এখন তো খুব সুন্দর ওয়েদার, আর কিছুক্ষণ পর কেমন ওয়েদার আমরা দেখতে পারবো সেটা বলার একদম বাইরে। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি। আমরা যে বাইকটা ভাড়া করেছিলাম যেখান থেকে, সেটার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের বাইকের নাম ছিল রাইডন। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা সিকিমের তিস্তা বাজারের কাছাকাছি প্রায় চলেই এসেছি। আর রাস্তাটা মানে একটু বাজে ছিল, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু যখন চালাচ্ছিল তখন বোঝা যাচ্ছিল যে রাস্তার অবস্থাটা কেমন। কিন্তু বলতে হবে যে রাস্তায় এত ধুলাবালি ছিল, প্রচণ্ড পরিমাণে ধুলাবালি ছিল। আরও যে কত ধুলাবালি খেতে হবে বলার বাইরে। তো ভোর 5:30টার সময় বেরিয়েছি, সবার ঘুম ঘুম পাচ্ছিল গাড়ি চালাতে চালাতে। সেই জন্য সবাই বলছিল যে তিস্তা বাজারের সামনে অবশ্যই দাঁড়াতে। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম সিকিমের ঠিক আগেই। তো তোমাদের সিকিমের রংপুরতে গিয়ে দেখাবো। আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করছি। তো তোমাদের ভিউটা একটু দেখা দিই। তো সুন্দর এখান থেকে সিনারি দেখা যাচ্ছে, সামনে তিস্তা নদী। চলো তোমার তিস্তা নদী দর্শনও করে দিই। এদিকে দেখো, দুইজনে ফটোশ্যুট করছে। বাহ, এই ভিউ পয়েন্টটা, আর এই ভিউ পয়েন্টটা সত্যি খুবই সুন্দর ছিল, দেখার মতো। তো এখন আমরা দাঁড়িয়েছি, কিছুক্ষণ রেস্ট করব, কারণ সবার গাড়ি চালাতে চালাতে ঘুম পেয়ে গেছে প্রচণ্ড। তো এখন ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়বো। তো সকাল সকাল এখন চায়ের চুস্কি। চায়ের সাথে আমাদের ব্রেকফাস্ট কি হচ্ছে? লুচি সবজি। ব্লগ হচ্ছে, তাকাও একবার। আমরা চা খাচ্ছি। চায়ের সাথে ব্রেকফাস্টে কি কি আছে আর আমাদের? আচ্ছা, হচ্ছে যে লেবুর তরকারি আছে, খাবি? এই দেখ লেবুর তরকারি। এই সবসময় ব্লগ নষ্ট করার জন্য ব্যস্ত। এই বিশ্বাস করে না, এই পিতা মানে লেবুর তরকারি কিনা এটা? যা ভাই যা, এই বিশ্বাস না করলে কিছু করার নেই আমার। চিয়ার্স।
তিস্তাবাজের সামনে একটা হোটেল পণ্ডিত নামের রেস্টুরেন্ট আছে, তো ওখানে আমরা একটু ব্রেকফাস্ট করছি, কারণ সেই সকালে বেরিয়েছি, সবার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, সেই জন্য চা আর তার সাথে গরম গরম পুরি, সবার একটা দারুণ ব্রেকফাস্ট হলো। তো এখানে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাবো আবার লাচুংয়ের পথে। কিছুক্ষণ সময় কাটিয়ে ব্রেকফাস্ট করে তারপর সোজা বেরিয়ে গেলাম আবার লাচুংয়ের উদ্দেশ্যে। জানি না কটার সময় গিয়ে পৌঁছাবো, মাত্র তো এখন বাজে 8টা, 8:30। এখন আরও অনেকটা পথ বাকি আছে, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখার বাকি আছে, মাত্র তো শুরু হলো। আমরা যে এখন রাস্তাটাতে আছি উপর দিয়ে চলে যায় কালিম্পংয়ের দিকে, আর নিচে রুটটা যায় গ্যাংটকের দিকে। তো আমরা গ্যাংটক হয়ে যাব না, আমরা যাব রংপো সিংথাম হয়ে। আর আমরা যতটা পথ এগোচ্ছিলাম না, রাস্তাগুলো যেন আরও সুন্দর হয়ে উঠছিল, তিস্তা নদীটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন সিকিমের পথে ঢুকেছি, তিস্তা বাজার থেকে আমরা মোটামুটি আরো 2 কিলোমিটার ভিতরে ঢুকে গেছি। এই রোডটা আমরা দেখছিলাম ইসাতে, এই রোডটা না আমি ইসাতে দেখছিলাম, টিভিতে খবরে দেখছিলাম এই রোডটা। আর এই ভিডিওটা তোমরা দেখবে, হয়তো ভাববে যে আমরা এই গরমের মধ্যে জ্যাকেট পরে কি করছি, কিন্তু সত্যি করে বলতে আমরা ভোরবেলা যে 5:30টার সময় বেরিয়েছি জ্যাকেট পরে, আমাদের জ্যাকেট খোলার কোনো দরকার পড়েনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মার্চ মাসের ভিডিও, আমরা মার্চের দিকে ঘুরতে গিয়েছিলাম, আর এত ট্যুরিস্ট ছিল, মানে মার্চ আর এপ্রিল থেকে ভর্তি ট্যুরিস্ট থাকে। তো বন্ধুরা আমরা এখন রংপুর সিটিতে ঢুকে গেছি প্রায়, আর 2 কিলোমিটার বাকি। এরপরে সিংথাম এখান থেকে 13 কিলোমিটার, আর গ্যাংটক 41 কিলোমিটার। হ্যাঁ, এটা আমরা রংপুরে ঢুকে গেছি, এটা হলো রংপুর সিটি। তো এখান থেকে সিংথাম আরও 12 কিলোমিটার মতো বাকি আছে। তো এখন আমরা সিংথাম সিটিতে ঢুকে পড়েছি, এটা হলো সিংথাম বাজার। আর বাজারে ঢুকে দেখি সব দোকানপাট বন্ধ ছিল, যেহেতু সকালবেলা ছিল, আর এই রাস্তাটায় এত জ্যাম ছিল গাড়ির। আর আমাদের বাইকের পাসটা দিবে হচ্ছে মাঙ্গান থেকে, মাঙ্গান এখন 49 কিলোমিটার, মাঙ্গানে গেলে আমাদের বাইকের পাসটা পাবো। পাস ছাড়া নর্থ সিকিমে একদমই পারমিট নেই, তো পাসটা আমাদের অবশ্যই নিতে হবে। তো শিলিগুড়ি থেকে সিংথাম পর্যন্ত রাস্তাগুলো খুব ভালোই ছিল, খুব ভালো মতো চালিয়েছে, বাট সিংথামের পর থেকে যে রাস্তাগুলো এত বাজে হবে কেউ ভাবতেও পারিনি। তো তোমরা ভিডিওটি একটু দেখতে থাকো। রাস্তার কন্ডিশনটা দেখো, যারা গিয়েছো তারা অবশ্যই জানো, আর যারা এখনো যাওনি তারা একটু মাথায় রেখে যেও, 4 চাকা নিয়ে গেলে তো কোনো তোমাদের অসুবিধা নেই, আর যারা বাইক নিয়ে যাবে তাদেরটা সবার প্রথমে মাথায় রাখতে হবে যে গাড়িটা যেন খুবই আস্তে সাবধানে ধীরে চালায়। আর গাড়িটা আমাদের খুবই স্কিড করছিল, মানে একটু পড়ে গেলে একদম পুরো খাই নিচে। তোমরা যে দেখছো ক্যামেরাতে কিন্তু রাস্তাটা অত বোঝা যাচ্ছে না, যারা সামনে গাড়ি চালিয়েছে তারাই বুঝতে পেরেছে যে রাস্তাটা কতটা ভয়ঙ্কর। চাকাগুলো একদম বালির মধ্যে ঢুকে যাচ্ছিল, পুরো স্কিড কাটছিল গাড়ি। আর এখানে আমরা 30 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, রাস্তা পরিষ্কার হচ্ছিল, রাস্তার অবস্থা বাজে ছিল, তো রাস্তাটা কিছুটা পরিষ্কার করেছে, তারপর আমরা যেতে পেরেছি ওখান দিয়ে। আর যারা তোমরা পাহাড়ে একটু বাইক চালাতে ভয় পাও তারা কিন্তু নর্থ সিকিমে কোনোদিনও বাইক নিয়ে এসো না, তোমরা 4 চাকা আসো, সেফটিভাবে আসো, অনেকটা ভালো হবে। বাইক নিয়ে আসলেই তোমাদের কিন্তু এই রাস্তাগুলো পড়বে, আর এই রাস্তাগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর ছিল রাস্তাগুলো। এই রাস্তাটা সোজা চলে যায় মাঙ্গানের দিকে, আর মাঙ্গানের ঠিক আগের রাস্তাগুলো ছিল আরও বাজে, কতবার যে পড়তে পড়তে বেঁচে গেছি বলার বাইরে। এখন যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো আমি ভয়েস দিতে দিতে ভাবছি যে এই রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে কতবার যে স্কিড কাটতে কাটতে বেঁচে গেছি অল্প একটুর জন্য, ভাবলে এখন কেমন লাগে সেদিনকার এক্সপিরিয়েন্সটা। তো মনে যদি ভয় থাকে তোমার, তুমি কিন্তু কোনো দিনও গাড়ি চালাতে পারবে না এরকমভাবে। মনে সাহস নিয়ে গাড়ি চালাও, ঠিক দেখবে কাদার রাস্তা, যতই কাদার রাস্তা থাকুক না কেন, ঠিক তুমি সেই রাস্তাটাতে পার হয়ে যাবে।
আমরা তো সবাই বলা বলি করছিলাম যে বাজে রাস্তা তো কোনো মানে শেষ হওয়ার নামই নেই, বাজে রাস্তা এসেই যাচ্ছে, কন্টিনিউ এসেই যাচ্ছে। ওখান দিয়ে যে 4 চাকাগুলো যখন যায় না, বাইকগুলো যখন সাইড করে তখন সত্যি আরও বেশি ভয় লাগে। পাশে তো একদম পুরো খাই, তার মধ্যে তো বড় বড় ট্রাকগুলো যেভাবে যায় পুরো স্পিডে, সত্যি খুব ভয়ানক। আর এই রাস্তাটা দেখে তো সবাই ভয় পেয়ে গেছে, কারণ এই রাস্তাটা দেখে মনে হচ্ছিলো যে রাস্তা আর নেই, রাস্তা মানে একদম পুরো শেষ। আর পাহাড় নিয়ে তো বলার মতো কিছু নেই, পাহাড়টা জাস্ট দেখতেই পারছো এতটা সুন্দর লাগছিল। মানে আমরা যখন রাস্তাতে যাচ্ছিলাম না, মনে হচ্ছিলো পাহাড়ের মধ্যে এখনই ঢুকে যাবো, কোনো রাস্তা নেই। আর রাস্তায় যেতে যেতে আমাদের একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়ে, এত সুন্দর লাগছিল না রাস্তাটা, মানে পাথরের মধ্যে ঝর্ণা বয়ে চলছে। ঝর্ণাটা দেখতে পারছিলাম না, একদম পুরো ওই সাইডে ছিল, খালি হালকা হালকা জল বয়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর ওই সাইডে পাহাড়টা দেখা একদম পিরামিডের মতো। রাস্তা একটা ঝর্ণার সামনে আমরা দাঁড়ালাম, অদ্ভুত এত সুন্দর ঝর্ণা। তো তোমাদের একটু কাছের থেকে দেখাই, রাস্তাগুলো খুব বাজে, বর্ষার সময় এই রাস্তাগুলো কিরকম হবে। এরকম জায়গায় আসলে বোঝা যায় যে আমাদের প্রকৃতির সৌন্দর্যটা কতটা দারুণ দারুণ জায়গা। এটা মুখে বলে বোঝানো সম্ভব না যদি কেউ এখানে এসে সেটা অনুভূতি না করতে পারে। সাইড দাও, সাইড দাও। দারুণ জায়গাটা, দারুণ। আর পাহাড় মানেই ঝর্ণা, আমরা পাহাড়ে যতটাই এগোচ্ছিলাম ততটাই মানে ঝর্ণার জল দেখতে পাচ্ছিলাম। এই ঝর্ণাটাও খুব সুন্দর ছিল। পাহাড়ে চলতে চলতে যদি কিছু ঝর্ণা দেখতে পাওয়া যায়, ঝর্ণার আওয়াজটা শুনতে পাওয়া যায়, উফ, সেটা তো আলাদাই একটা অনুভূতি। তো এখন আমরা চলে এসেছি ডিকচুতে। তো আমরা ডিকচুতে এসে শুনতে পারি যে মাঙ্গানের রাস্তা প্রচণ্ড বাজে, সেই জন্য মাঙ্গানের রাস্তা বন্ধ করে দিয়েছে, মাঙ্গানের রাস্তাতে এখন কাজ চলছে। তো আমাদের ডিকচু হয়ে ঘুরে যেতে হবে। এখান থেকে ওয়েদার চেঞ্জ হওয়া শুরু করেছে, মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সো গাইস, এখন এখানে আমরা আছি, এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে। আমরা আছি এখন মাঙ্গানে, এখন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা অনেক ম্যাপে সার্চ করেছি ডিকচু বলে, তো ডিকচুর কোনো ম্যাপই দেখাচ্ছিল না, একটাই রাস্তা দেখাচ্ছিল। তো সেই একটা রাস্তা ধরেই আমরা চলছিলাম। তোমরা যখন পাহাড়ে আসবে তোমাদের ব্যাগে কিন্তু অবশ্যই রেনকোট রাখবে, রেনকোট যদি না থাকে তোমাদের কিন্তু গাড়ি চালাতে খুবই কষ্টকর হয়ে যাবে। পাহাড় বলে কথা, পাহাড়ের ওয়েদার কিন্তু চেঞ্জ হতে সময় নেয় না, তোমরা কিন্তু রেনকোট অবশ্যই আনবে যখন পাহাড়ে আসবে। এই যে আমাদের 12টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, জানি না কখন এই বৃষ্টি গিয়ে থামবে। আর তোমরা তো ওই পাহাড়ের ওয়েদারটা দেখতেই পারছো, তো কেমন যে আর একটু উপরে গেলে ওয়েদারটা হবে বলার বাইরে একদম। মাঙ্গানের রাস্তা বন্ধ ছিল বলে আমরা ডিকচু হয়ে পার হয়েছি। তো এখানেই আমাদের সবার প্রথমে একটা পাস কমপ্লিট হলো। আর যারা যারা এইসব রাস্তাগুলো এক্সপিরিয়েন্স নিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। এর মধ্যে এখন লাচুংয়ের পথে দেখি কখনো পৌঁছাই। ফার্স্ট পাস আমরা কমপ্লিট করলাম। আগে রুটটা একটু চেঞ্জ হয়েছে, আগে মাঙ্গান থেকে ছিল, এখন মাঙ্গানের কাজ চলছে বলে একটু ঘুরে আসতে হলো আমাদেরকে। হাত পা জমে যাচ্ছে, এখন থেকে বোঝাচ্ছে ঠান্ডাটা কত এরকম পড়বে, এমনি বৃষ্টি তার মধ্যে ঠান্ডা, হাত জমে ঠিক যা অবস্থা, বাপরে। বৃষ্টি তার মধ্যে রাস্তার অবস্থা প্রচন্ড বাজে, আমাদের হাত পা পুরো জমে গেল। তো যারা তোমরা বাইক রাইড করতে চাও সবার প্রথমে কিন্তু মাথায় রাখবে নিজের সেফটি কিন্তু নিজের কাছে। তো তোমরা কিন্তু সেফটির জন্য পায়ের গার্ড আর হাতের গার্ড কিন্তু অবশ্যই কিনবে। যারা বাইক চালাচ্ছ তারা তো পরবেই, আর যারা পিছনে বসে আছো তারা কিন্তু অবশ্যই পরবে সেফটি গার্ডগুলো। দেখতেই পারছো এরকম বাজে রাস্তা পাহাড়ের দিকে, কখন যে স্কিড কেটে যায় বলা মুশকিল। স্কিড কেটে গেলে কিন্তু তোমরা কিন্তু যখন পড়বে তোমাদের হাতে পায়ে কিন্তু সববার আগে লাগবে, হাঁটুতে। তো সেইটা মাথায় রেখে তোমরা একদম ফুল সেফটি হয়েই তারপর পাহাড়ে আসবে। তোমরা তো দেখতেই পারছো ওয়েদারটা আরও বাজে হয়ে যাচ্ছে, পাহাড়টা পুরো ঢেকে গেছে বৃষ্টির জন্য। এখন 3টা বাজে, প্রায় 12টার থেকে শুরু হয়েছে বৃষ্টিটা, থামার কোনো সিনই নেই, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে খুবই কষ্টকর হচ্ছে যারা গাড়ি চালায়। প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে পুরো রাস্তার অবস্থা একদম বাজে। খালি ওয়েদারটা দেখো,
যত টাইম যাচ্ছে ওয়েদারটা আরও আস্তে আস্তে বাজে হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড হাত পা পুরো জমে যাচ্ছিলো, ঠান্ডা লাগছিলো প্রচণ্ড পরিমাণে। আর টানা 3 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না বৃষ্টিটা কখন গিয়ে থামবে, সবাই বলাবলি করছিল। আর গাড়ি চালাতে তো পুরো রিস্কি হয়ে যাচ্ছিলো, কারণ পাহাড়ের রাস্তায় বুঝতেই পারছো যারা গাড়ি চালাচ্ছিল তাদের ভাবো তো কতটা কষ্টকর এই পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো, তার মধ্যে টানা বৃষ্টি। আমরা তো পিছনে বসেছিলাম আর ভাবছিলাম যে কখন পৌঁছাবো। অর্ধেক রাস্তায় এসে তো আমরা বাড়ি ফিরে যেতে চাই না এত দূর এসে, তো সেই বৃষ্টি মাথায় নিয়েই রওনা দিলাম আবার সেই লাচুংয়ের উদ্দেশ্যেই। তোমরা যখন নর্থ সিকিমের দিকে যাবে তখন তোমরা একবার ওয়েদারটা চেক করে যাবে, ওয়েদারটা যদি ভালো থাকে তোমরা অবশ্যই ভালো মতো একবার ঘুরে আসবে, আর যদি ওয়েদারটা খারাপ থাকে তোমরা কিন্তু এসো না ভুল করেও। হ্যাঁ, যদি তোমরা 4 চাকায় যেতে চাও তোমরা ঘুরে আসতে পারো, আর যদি তোমরা বাইক নিয়ে যেতে চাও তাহলে তোমরা ওয়েদারটা অবশ্যই চেক করে আসবে। বৃষ্টির জন্য এই দৃশ্যটা ভালো লাগছে, কিন্তু বৃষ্টির জন্য যাতায়াতে খুব প্রবলেম হচ্ছে। এই রাস্তা তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে এত রাস্তা কাদা ভরা, জানি না তোমাদের ভিডিওতে দেখাতে পারবো কি পারবো না। বৃষ্টি পড়লে প্রচণ্ড অসুবিধা যাতায়াতে। তো বাইক নিয়ে আসলে বন্ধুরা তোমরা এটা সাবধানে মাথায় রাখবে জিনিসপত্রগুলো, আর খুব সাবধানে গাড়ি চালাবে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা প্রচণ্ড বাজে। এই রাস্তাটা উঁচু আর এত বাজে ছিল যে বাইক কিছুতেই উঠছিল না, তো শেষে আমাদের সব বাইকে নামতে হয়েছিল। তো ওরা আমাদের নামিয়ে দিয়ে ওরা সোজা উপরে উঠে গিয়েছিল, তো আমাদেরকে হেঁটে হেঁটে আবার কিছুটা দূর এগিয়ে যেতে হলো। প্রায় এখন অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি থামার কোনো সিনই নেই। এখন বাজে 5:30 পৌনে 6টা, পাহাড় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমার গোপ্রোর ব্যাটারিও প্রায় শেষের দিকে, জানি না তোমাদের আর কতটুকু ভিডিও দেখাতে পারবো আমি। আর চুংথাং এখনও আমাদের আরও যেতে যেতে 2 ঘন্টা, ভাবো তাহলে। এখন বাজে 5:30, পুরো বৃষ্টি আর পুরো অন্ধকার, মানে পাহাড়ে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছিলো দেখে। আর পুরো আমাদের জ্যাকেটের অবস্থা একদম শেষ, পুরো সববার জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল। তো সেই জন্য আমরা একটা সবাই একটা ছোট্ট একটা ঘর দেখতে পাই, তো সেখানে একটু এসে বসেছিলাম, কারণ প্রচণ্ড সবার ঠান্ডা লাগছিল। তো ওখানে এসে একটু গরম গরম তাপ নিচ্ছিলাম, আর গরম গরম একটু ম্যাগিও খেয়েছিলাম। ব্যাস, আমাদের ভিডিও এখানেই আপাতত শেষ। আমি আর লাচুংয়ের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, তো দেখা হচ্ছে নেক্সট ডে। গুড মর্নিং লাচুং। তো এত সুন্দর সকালবেলা দৃশ্য দেখতে পারবো আমরা তো সবাই ভাবতেই পারিনি, কারণ রাত্রেবেলা এত বাজে এক্সপিরিয়েন্স ছিল, এত বৃষ্টি। আর 12টার থেকে শুরু হয়েছিল, রাত কন্টিনিউ সারা রাত্রি বৃষ্টি পড়ে গেছে, ভাবো তাই। তো আমরা এখন আছি লাচুংয়ে, কালকে প্রায় 10টা বেজে গেছে আমাদের লাচুং পৌঁছাতে। এত বৃষ্টি ছিল আর প্রচণ্ড রাস্তা একদমই বাজে ছিল, আর ভাবতে পারিনি যে আজকে এত সুন্দর ওয়েদার পাবো, তাও বলা যায় না। এখন বাজে মাত্র 7টা, এত সুন্দর ওয়েদার আসছে। আর কিছুক্ষণ পর কেমন ওয়েদার থাকবে একদম কেউ জানে না, পাহাড়ের ওয়েদার কখন চেঞ্জ হয় কখন ইস্যু হয় কিচ্ছু বলা যায় না। তো আজকে এখনকার ওয়েদারটা খালি তোমরা দেখো, এত সুন্দর লাগছে পাহাড়টা দেখতে, সামনের থেকে দেখা আর ফোনের থেকে দেখা একদমই ডিফারেন্স। তো চলো পাহাড়টা দেখে নাও। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট পার্ট 2 নিয়ে। তো তোমরা এই ভিডিওটি দেখো, কমেন্ট করো কেমন লাগলো তোমাদের সবার কাছে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো টাটা।